আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে হুট করে মনে হচ্ছিলো রামেন খাইলে ভালো লাগতো। তো সেজন্য যে ভাবা সেই কাজ, চলে এসেছি রামেন বানাতে। এখানে আমি গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নিয়েছি। তো এটা হালকা করে ভেজে নেব। তো ভাজার সময় আমি এখানে সামান্য লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো ইউজ করেছিলাম। আর পরবর্তীতে এখানে আমি টমেটো সস এবং সয়া সস দিয়েছিলাম। তো এই তো এখানে সব মশলা দিয়ে হালকা করে ভেজে নেব। নিয়ে এই পর্যায়ে আমি নুডলসও দিয়ে দিব। তো এখানে নুডলসের জন্য আমি নিয়েছিলাম 3টা মিস্টার নুডলস। আর এই নুডলসগুলো আমি এখন ঢেলে নেব। তো এই তো ঢেলে নিয়েছি। এগুলোর মশলাগুলোও লাগবে, মশলাগুলো রেখে দিব। তো এখানে সবজিগুলো হালকা ভাজা হলে এখানে আমি নুডলসটা দিয়ে দিব। দিয়ে হালকা করে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে এটা সেদ্ধ করতে দিব। অনেকটা পরিমাণ এখানে পানি লাগবে, কারণ রামিন একটু জুসি হয়। আর জুসি রামিন খাইতে তো অনেক ভালো লাগে। ঝালও অনেকটা দিয়েছিলাম। তো এখানে আমি মশলাগুলোও দিয়ে দিব, যেগুলো মশলা সরিয়ে রেখেছিলাম। তো মশলা দিয়ে আরেকটু পানি দিয়ে এটা সেদ্ধ করে নেব এবং হালকা জুসি থাকতেই নামিয়ে নিব, কারণ এটা বন্ধ করার পর আরেকটু রস টেনে যায়। তো জুসি রাখার জন্য একটু বেশি পানি দিয়েছিলাম। তো এই তো আমাদের রামেন প্রায় হয়ে গেছে। এটা আমি সার্ভ করে নিব। একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। যখন ইচ্ছা তখন এভাবে খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। তো এই তো আমি সব সার্ভ করে নিয়েছি। এখানে আমি রামেন নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, সেদ্ধ ডিম নিয়েছি এবং আরেকটু সস দিয়ে দিয়েছি। তো এইভাবে খাইলে অনেক ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো। আজকে এতটুকুই। সবাই পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।